যে কোনো কাজ একদিন করলে তার উপরে খুব ভালো লাগা কাজ করে। আর একই কাজ রেগুলার করলে তারপরে কিন্তু একটা অনীহা চলে আসে, মানে সেই কাজ করতে আর ভালো লাগে না। আমার পেজে ভিডিও আপলোড করার ক্ষেত্রে সেম অবস্থা। রেগুলার করার জন্য এই কাজের উপরে একটা অনীহা চলে আসছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো এই যে এখানে দুপুরে রান্না বান্না করব। তো আজকে রান্নাবান্নায় আছে কচুরলতি আর হচ্ছে আলু বড়ি দিয়ে একটা মাছ রান্না করব। তো কচুরলতির সাথেও মাছ দেব। এখানে হচ্ছে পুঁটি মাছ দিয়ে রান্না করব। তো সব ধরনের মশলা আমি দিয়ে দিলাম, তারপর হচ্ছে এটা হাতে মাখিয়ে বসিয়ে দেব। কচুরলতি কিন্তু অনেক উপকারী একটা খাবার, আর আমরা খেতে অনেক বেশি পছন্দ করি। মানে কচু আইটেমের সব জিনিসই আমাদের কাছে খুব বেশি ভালো লাগে। আর এই যে আজকে ক্যামেরার অ্যাঙ্গেলটা কিভাবে আছে আমি সঠিক জানি না, যেভাবে হয়তো ক্যামেরায় কিছু একটা করছিল আর আমিও চেক করে নিইনি, যে কারণে ক্যামেরার মানে অ্যাঙ্গেলটা একটু মানে ভিন্ন রকম। তো যাই হোক না কেন, হাতে মাখিয়ে এটা বসিয়ে দিলাম। যেহেতু দুইটাই অনেক নরম তরকারি, মানে মাছটাও নরম, আবার হচ্ছে কচুরলতিটাও অনেক নরম, তাই আমি খুব আলতোভাবে হচ্ছে এখানে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিলাম। তো এই যে একদম তেল উপরে ভেসে আসা পর্যন্ত রান্না করলাম। আর এই লতির তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো লতির তরকারি রান্না শেষ, আর এখন রান্না করব হচ্ছে আলু বড়ি আর শিং মাছের একটা ঝোল। তো এখানে হচ্ছে বড়িগুলো ভেজে নিচ্ছি, আর এই বড়িগুলো কিন্তু আমি বাড়ির থেকেই নিয়ে এসেছিলাম। এগুলো হাতে তৈরি করাই বড়ি। আর ভিডিওর প্রথমেই যেই কথাটা বললাম যে একটা কাজ একদিন করতে গেলে ভালো লাগে, কিন্তু একটা কাজ রেগুলার করলে কিন্তু তার উপরে একটা অনীহা চলে আসে, সেই কাজ করতে আর ভালো লাগে না। তো ভিডিও করার ক্ষেত্রে সেম অবস্থা। যখন প্রথম ভিডিও করতাম তখন বেশ ভালো লাগতো, মন দিয়ে সব কিছু ভিডিও করতাম। আর এখন হচ্ছে কি কন্টেন্ট তৈরি করব, কি থাম্বনেল দেব, কি ভয়েস ওভার দেব, তো এই চিন্তা করতে করতে ভিডিও করার আর কোনো ইচ্ছা থাকে না। তো আমার খুবই বিরক্তি লাগে, তারপরেও কিছু করার না, এই যে চেষ্টা করেই যাচ্ছি। তো এক কাজ একদিন করলে ভালো লাগে, আর এটা হচ্ছে রেগুলার হয়ে গেছে, তো যে কারণে ভালো লাগে না। আর আমি যেহেতু রেগুলারই ভিডিও আপলোড করি, ডেইলি ভ্লগ তৈরি করি, সে কারণে হচ্ছে আমাকে ডেইলি ভিডিও আপলোড করতে হয়। আর এই যে এই ভিডিও তৈরি করতে যে এত প্যারা লাগে, খুব খারাপ লাগে। ভিডিও মানে শ্যুট করা, তারপর হচ্ছে এডিট করা, ভয়েস ওভার দেওয়া, আপলোড করা, সব কিছু মিলিয়ে একদম বিরক্তিকর একটা অবস্থা। তার উপরেও পেজে একদমই হচ্ছে ভিউ নাই, তারপর কোনো রকম শেয়ার লাইক কমেন্ট কিছুই নাই। তো আপনারা যদি শেয়ার না করেন তাহলে কিভাবে ভিউ হবে? আপনারা দেখবেন আর তার সাথে শেয়ারও করবেন। আর অনেকেই ভিডিও দেখে তারপরও কোনো রকম লাইক কমেন্ট কিছুই করে না। তো লাইক করতে তো আপনাদের আর টাকা লাগছে না, তাই না? আপনারা তো আর লাইক কিনে দিচ্ছেন না, আপনাদের একটা আঙুলের মানে স্পর্শ লাগলেই কিন্তু লাইকটা করতে পারছেন। তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা দেখবেন আর ভিডিওটা দেখার সাথে সাথে হচ্ছে একটা লাইক করবেন। আর যারা হচ্ছে আমার পেজ থেকে ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজ থেকে, তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও হচ্ছে ভিডিওটা দেখার সাথে সাথেই আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর পাশে যে বেল বাটন আছে, বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়া মাত্রই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর সবার আগে আপনি ভিডিও দেখে নিতে পারবেন। তো যাই হোক না কেন, এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গেছে, বড়ি ভাজা হয়ে গেছে, রান্নাটাও কমপ্লিট। তো এই যে শিং মাছ দিয়ে হচ্ছে আলু আর বড়ির একটা ঝোল তৈরি করলাম, আর যেবার জন্য ভাজা মাছ রেখে দিয়েছিলাম। আর এই যে হচ্ছে তরকারি দুইটাই রান্নাবান্না শেষ। আর আজকেও সকাল সকালই রান্নাবান্না করছি, যেবার বাবা দুইজনে ঘুমিয়ে আছে, আর এর ভিতর থেকে আমার দুপুরের রান্নাও কমপ্লিট হয়ে গেল। আর এই যে এখান থেকে ভাতও বসিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।